সো ফার্স্টে আমরা পড়বো ফ্রিকশন নিয়ে। ফ্রিকশন মানে হচ্ছে, এটা হয়তো আমরা এই ওয়ার্ডটার সাথে সবাই অনেক বেশি পরিচিত। ফ্রিকশন মানে হচ্ছে ঘর্ষণ বা সংঘর্ষ, যেটাই বলে মেনলি ঘর্ষণকে বোঝায়। তো ফ্রিকশনের নিচে লেখা আছে যে রাবিং টু অবজেক্টস টুগেদার, অর্থাৎ দুইটা বস্তুকে যখন আমি নিব, লাইক এরা যদি একটা এ বস্তু হয় এবং এটা একটা বি বস্তু, সো এই দুইটা বস্তুকে যখন একসাথে করে যখন আমরা এই দুইটা বস্তুকে রাব করবো, অর্থাৎ ঘর্ষণ করা হবে দুইটা বস্তুর মাঝখানে, তখন যেটা যে জিনিসটা দেখা যাবে সেটা হচ্ছে যে এখানের মধ্যে আমরা যখন এই বস্তুটাকে ঘর্ষণ করবো একটার সাথে আরেকটা, তখন এখানে কিছু চার্জ উৎপন্ন হবে। লাইক এখানে যদি প্লাস চার্জ উৎপন্ন হয়, তাহলে এখানে নেগেটিভ চার্জ উৎপন্ন হবে। মেইনলি এখানে ইলেকট্রনের একটা আদান প্রদান ঘটে যাবে, যে ঘর্ষণের কারণে বা রাবিং, যে সো এটাকেই আসলে যে এইভাবে যদি ঘর্ষণের মাধ্যমে চার্জ উৎপন্ন করা হয়, এটাকে মূলত ফ্রিকশন বলা হয়। সো ফ্রিকশনে আসলে ফ্রিকশন জিনিসটা তেমন একটা কঠিন না, বাট এটার পিছনে যে এটা আসলে যেভাবে কাজ করে এটা খুবই ইন্টারেস্টিং। তো ফ্রিকশন করার পরে ধরো আমি একটা বস্তু, নেক্সট স্লাইডে যাই, ধরো আমি একটা বস্তু এ বস্তু নিলাম এবং আরেকটা বি বস্তু নিয়েছি। সো এই দুইটা বস্তু প্রত্যেকটা, আমরা জানি যে প্রত্যেকটা অবজেক্ট কিংবা অ্যাটমের মধ্যে একটা ইলেকট্রন আসক্তি থাকে, যেটাকে ইলেকট্রন এফিসিয়েন্সিও বলা হয়, ইলেকট্রন আসক্তি থাকে। সো যখন আমরা এই দুইটা বস্তু যখন একসাথে ঘর্ষণ করবো, এখানের মধ্যে লাইক যখন একসাথে রেখে যদি এটাকে যদি এদিকে নিই এবং এটাকে যদি এদিকে দিই, যখন দুইটা বস্তুকে একসাথে ঘর্ষণ করা হবে, এ বস্তু এবং বি বস্তু, এই দুইটা বস্তুকে যখন একসাথে ঘর্ষণ করা হবে, তখন যেটা উৎপন্ন হবে যে এই দুইটা বস্তুকে ঘর্ষণ করার ফলে এখানের মধ্যে কিছু কাইনেটিক এনার্জি অর্থাৎ গতিশক্তি উৎপন্ন হবে। সো যখন গতিশক্তি উৎপন্ন হবে, তখন এই যে গতিশক্তি উৎপন্ন হওয়ার কারণে আমরা জানি যখন একটা শক্তি এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর হয়, তখন যে কাইনেটিক এনার্জিগুলো সাথে সাথে এখানের মধ্যে আমরা দেখবো যে আমরা যদি দুইটা বস্তুকে ঘর্ষণ করি, তাহলে দেখবো ওই থেকে তাপ উৎপন্ন হবে। সো এই কাইনেটিক এনার্জিগুলো তখন থার্মাল এনার্জিতে রূপান্তরিত হবে। সো থার্মাল এনার্জিতে রূপান্তর হওয়ার পর এখানে আমরা জানি যে ইলেকট্রন এফিসিয়েন্সি এই জিনিসটা আসলে কেমনে কাজ করে। সো কোন একটা অ্যাটমে যে শেষ শক্তি স্তরে যদি কোনো ইলেকট্রন থাকে, সো ওই ইলেকট্রনটাকে বের করতে হলে আমাকে অবশ্যই তাপ শক্তি প্রদান করতে হবে। তো যখন আসলে এখানে ঘর্ষণ করার ফলে যখন থার্মাল এনার্জি উৎপন্ন হয়, এ আর বি বস্তুটাকে যখন ঘর্ষণের ফলে যখন এখানে থার্মাল এনার্জিটা উৎপন্ন হয়, তখন আসলে যেটা ঘটে কি, সেটা হচ্ছে যে এই তাপীয় শক্তির কারণে এই এ বস্তু এবং বি বস্তু যে অর্থাৎ আউটার অরবিটাল অর্থাৎ সর্বশেষ শক্তি স্তরে যে ইলেকট্রনগুলো থাকে, সেগুলো তাপ শক্তি শোষণ করে বের হয়ে যায়। সো যার কারণে মূলত এ এবং বি বস্তুর মধ্যে চার্জ উৎপন্ন হয়। সো আসলে এখন কোয়েশ্চেনটা হচ্ছে যে কোন বস্তুটার থেকে আসলে কোন বস্তুটাতে আসলে পজিটিভ চার্জ আসবে এবং কোন বস্তুটাতে নেগেটিভ চার্জ আসবে। আমরা হয়তো অনেকেই পড়ে আসছি যে যদি একটা গ্লাসকে, এটা দেখলাম একটা গ্লাস, যদি একটা গ্লাস এবং একটা সিল্কের কাপড়, সো এই দুইটাকে যদি আসলে ঘর্ষণ করা হয় বা রাব করা হয়, তখন যেটা উৎপন্ন হয় যে গ্লাস পজিটিভ চার্জ হয় এবং সিল্ক নেগেটিভ চার্জ হয়, অর্থাৎ গ্লাস থেকে কিছু ইলেকট্রন সরে গিয়ে সিল্কের মধ্যে চলে আসে। সো আসলে এই দুইটাকে ঘর্ষণ করে আসলে গ্লাস কেন ইলেকট্রন হারায়, আমরা জানি যে গ্লাসের তো ইলেকট্রন আসক্তি সিল্ক অপেক্ষা অনেক কম। সো যার কারণে আমরা যখন এই গ্লাস এবং সিল্কের কাপড়কে যখনই আমরা রাব করি বা ঘর্ষণ করি, তখন যেটা উৎপন্ন হয় যে থার্মাল এনার্জিটা উৎপন্ন হয়। সো যেহেতু গ্লাসে ইলেকট্রন এফিসিয়েন্সি বা ইলেকট্রন আসক্তি কম, সো কম তাপ শক্তি উৎপন্ন হওয়া মাত্রই যে গ্লাসের মধ্যে ওই তাপ শক্তিগুলো গ্লাস শোষণ করে তার সর্বশেষ শক্তিস্তর যে ইলেকট্রনগুলো থাকে সেগুলোকে বের করে দেয়, এবং সেগুলো বের হয়ে যাওয়ার কারণে সেগুলো সব সিল্কের মধ্যে চলে আসে। সো তখন আসলে গ্লাস এবং সিল্ক এই দুইটাকে যখন ঘর্ষণ করা এর ফলে যে চার্জ উৎপন্ন এবং গ্লাসের পজিটিভ চার্জ এবং সিল্কের নেগেটিভ চার্জ। সো এভাবেই মূলত আসলে যে ফ্রিকশন টপিকটা আসলে এভাবে চার্জ উৎপন্ন কাজ করে, মানে ফ্রিকশনের মাধ্যমে এইভাবে আসলে একটা অবজেক্টকে চার্জিত করা হয়। সো এটাকে আসলে আরেকবার সামারি করে দেওয়া যাক।